হ্যালো এভরিওয়ান, মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আমি প্রিয়া আরও একটি রেসিপি নিয়ে। এইখানে রাখা আছে ভেটকি মাছ। ভেটকি মাছ আমি ধুয়ে রেখে দিয়েছি, আর তার সাথে এইখানে আরও 2 পিস ভেটকি মাছ আলাদা করে রাখা হয়েছে, ওটা ভাজা খাওয়া হবে দুটো, আর এই কটাই রান্না হবে। তো চলুন আমি এটা হলুদ আর লবণ দিয়ে এবার মাখিয়ে নিই। ভেটকি মাছটা আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এইবারে আমার কাজ হচ্ছে আলু আর ফুলকপি কাটা, কারণ মা বলেছে আজকে আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছ রান্না করবে। ফুলকপি আর আলু কাটা হয়ে গেছে, তো চলুন আমি এই আলু ফুলকপি এবার ধুয়ে নিই। আলু ফুলকপি ধোয়া হয়ে গেছে, আর এদিকে মা ফুলকপিটা ভাজছে, আর আলুটা এদিকে ভাজা হয়ে গেছে। আলু ফুলকপি দুটোই ভাজা হয়ে গেছে। এখন ভেটকি মাছ ভাজা হচ্ছে। মা আলু ফুলকপিটা আগে ভেজে নিয়েছে, তারপরে কিন্তু ভেটকি মাছটা ভাজতে দিয়েছে। ভেটকি মাছ ভাজা হয়ে গেছে। এইবার তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এলাচ, দারচিনি, আর মনে হয় লবঙ্গটাও দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে দেওয়া হয়েছে আদা কুচি, আর কি দেয় মা দেখি আছে। দিয়ে দেওয়া হচ্ছে টমেটো, দিয়ে দেওয়া হয়েছে স্বাদ অনুসারে লবণ, দিয়ে দেওয়া হচ্ছে হলুদের গুঁড়ো। এইবারে সব কটা ভালোভাবে মিক্স করে নেওয়া হচ্ছে। শীতকালে আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছ একটা অন্যরকম রান্না, এটাও খুব ভালো লাগে। দিয়ে দেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো। মা মনে হয় একটু বেশি লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। আমি লঙ্কার গুঁড়ো খুব একটা পছন্দ করি না, ভালো লাগে তবে অতটা না। দিয়ে দেওয়া হচ্ছে জিরের গুঁড়ো। এবার দিয়ে দেওয়া হচ্ছে ধনের গুঁড়ো। এবার এই সবটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেওয়া হচ্ছে। রান্নাটা কিন্তু একদম সিম্পল প্রসেসে করা হচ্ছে। দিয়ে দেওয়া হলো একটু জল। এইবারে দিয়ে দেওয়া হয়েছে আলু আর ফুলকপিটা। আলু ফুলকপি দিয়ে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেওয়া হচ্ছে। এবারে দিয়ে দেওয়া হচ্ছে জল। আজকে মনে হয় এই ভেটকি মাছের রান্নাটা একটু ঝাল হবে। আমি লঙ্কার গুঁড়ো অতটা ঠিক পছন্দ করি না, তবুও মা বলল মাছের রেসিপি যদি একটু ঝাল না হয় তাহলে খেতে একটু ভালো লাগবে কি করে। দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা দুটো দেওয়া হলো। এবারে ভালোভাবে মিক্স করে নেওয়া হচ্ছে। যারা ঝাল খেতে কম চান তারা কিন্তু ঝালটা একটু কম ব্যবহার করবেন, মানে লঙ্কার গুঁড়োটা একটু কম দেবে। জলটাও ফুটে এসছে, আলু ফুলকপিটাও ফুটে এসছে। এবারে এক এক করে ভেটকি মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। ভেটকি মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে। এইবারে দিয়ে দেওয়া হচ্ছে একটু ধনেপাতা, তার মানে ভেটকি মাছটা হয়ে এসছে। তৈরি ভেটকি মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে। আস্তে আস্তে ভেটকি মাছটা একটা বাটিতে ঢেলে নিচ্ছে। ধোয়া উঠছে, কি ভালো লাগবে বলুন তো গরম ভাতের সাথে। তৈরি হয়ে গেছে আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল। আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু তাদের যদি আজকে এই ভেটকি মাছের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই। ফিরে আসবো আরও কোনো একটি নতুন রেসিপি। ততক্ষণের জন্য টাটা।